স্বাধীন ভারতবর্ষে যিনি জন্মেছিলেন এবং জন্ম থেকেই যিনি পরাধীনতার গ্লানি দেখেছেন, তিনি দেখেছেন অত্যাচার, শোষণ, শাসন কেমন হয়, ভারতবাসীর দুঃখ দুর্দশা দেখেছেন। তিনি দেখেছেন করাপশন, তিনি দেখেছিলেন খাবারের অভাব, খাবার নিয়ে কীভাবে কালোবাজারি চলছে। তিনি সমাজের এত সব কিছু দেখে বারে বারে প্রতিবাদে মুগ্ধ হয়েছেন। তাহলে কি কিশোর কবি শুধুই বড়দের জন্যই লিখে গেছেন? ছোটদের জন্য কি কিছুই লিখেননি? অবশ্যই লিখেছেন। ছোটদের জন্য যেমন লিখেছেন, কিশোরদের জন্যও তিনি রেখে গেছেন তার বার্তা। বাংলার কিশোর বাহিনী, যে বাহিনীর কর্মসচিব ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি এই কিশোর বাহিনীর জন্য একটি চিঠি লিখেছিলেন। 7 অক্টোবর 1944 বাংলার কিশোর বাহিনীর উদ্দেশ্যে তাদের কর্মসচিব কবি সুকান্ত ভট্টাচার্য এক পত্র লেখেন। আমি সেই চিঠিটি আপনাদের সকলের উদ্দেশ্যে, মূলত আমার স্নেহের ছাত্রীদের জন্য পড়ে শোনাচ্ছি। কেন্দ্রীয় অফিস, 8/2 ভবানী দত্ত লেন, কলিকাতা, 7/10/1944। প্রিয় বন্ধু, তোমরা কি ধরনের কাজ করবে জানতে চেয়েছ, তাই জানাচ্ছি। তোমরা প্রথমে নিজেদের লেখাপড়া ও আচার ব্যবহার, চরিত্রের উন্নতির দিকে নজর দেবে। নিজেদের স্বাস্থ্য ও খেলাধুলোর দিকেও নজর দেবে। সেই সঙ্গে তোমরা গরিব ও অসুস্থ ছেলেদের সব সময় সাহায্য এবং সেবা করার চেষ্টা করবে। নিজের পাড়া বা গ্রামের উন্নতির জন্য প্রাণপণ খাটবে আর এই সমস্ত কাজ দেখিয়ে অভিভাবকদের মন জয় করার চেষ্টা করবে। কার্ড অনেক আছে, যে কখনো দরকার জানিও আর কার্ড পিছু 1 আনা পাঠিয়ে দিও। সব সময় চিঠি পাঠাবে। কিশোর অভিনন্দন দিও। ইতি কর্মসচিব সুকান্ত ভট্টাচার্য।